খুব সহজে ও অল্প সময়ে কিভাবে কলমি শাক সবুজ রেখে ভাজি করতে হয় সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আজকে আমার রেসিপি কোনো মাছ ছাড়া কিভাবে কলমি শাক ভাজি করা যায়। বাসায় তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এবং কমেন্টে আমাকে জানাবে। এখানে আমি হাফ কেজির মতো শাক নিয়ে নিলাম। এটাকে এখনও কাটি নাই, পরিষ্কার করে নিতে হবে। পোকা পাতা এগুলো ফেলে দিয়ে তারপর যে নরম অংশটা থাকে মাথার দিকে সেটা নিতে হবে। এই ডাঁটাটাকে তুমি যতদূর পর্যন্ত হাত দিয়ে ছিঁড়তে পারবে ততদূর পর্যন্ত নেবে, তারপর ধুয়ে কেটে নেবে। যতটা পারো সম্ভব কুচি করে কেটে নেবে। এবার আমি একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। 1 কাপের মতো তেল দিলাম এবং 2 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু এখানে মাছ দিব না, তাই এখানে তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা আমি বেশি ভাজলাম না, সাদা সাদা রাখবো। এরপরে শাকটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই শাকটা ভাজি করতে হবে কিন্তু হাই হিটে, লো হিটে ভাজি করা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। লবণ এবং কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে এপিস ওপিস করে ভাজি করতে হবে। 2 মিনিটের মতো ঢেকে দিলাম যাতে একটু সিদ্ধ হয়। আরেকটা কথা বলে রাখি, এই শাকটা তুমি যত কুচি করে কাটবে খেতে ততটা ভালো লাগবে। বেশি কুচি করলে মুখে দিলে মনে হবে মোমের মতো গলে গেছে, খেতেও খুব টেস্টি হয়। আর বড় থাকলে এটা আঁশ আঁশ লাগে খেতে। আমার কাছে মনে হয় যে কুচি করে শাক ভাজিটাই ভালো লাগে। আর বিশেষ করে একটু ঝালটা বেশি দিলে খুবই টেস্টি লাগে খেতে। এবার আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।